ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অর্থাৎ ভিটামিন ডি এর ঘাটতি। আজকাল আমরা কিন্তু অনেকেই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বা ভিটামিন ডি এর ঘাটতিতে ভুগতেছি। সেক্ষেত্রে অনেকে আমরা সাপ্লিমেন্ট নিয়ে থাকি, কিন্তু সাপ্লিমেন্টের মাধ্যমে আমার ধারণা যে সঠিকভাবে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বা ঘাটতিটা পূরণ হয় না। আমরা যারা শহরে বসবাস করি, বিশেষ করে ঢাকা শহরে যারা বসবাস করি বা বিভিন্ন জেলা শহরে বা বিভাগীয় শহরে যারা বসবাস করি, তারা খুব মারাত্মকভাবে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বা ভিটামিন ডি এর ঘাটতিতে ভোগে। বিশেষ করে যে বাচ্চারা শহরে বসবাস করে তারা এতটা ভয়ঙ্করভাবে এই ভিটামিন ডি এর ঘাটতিতে ভুগবে যা কল্পনাও করতে পারি না। আপনারা একটু চিন্তা করে দেখেন তো, আপনার ঘরে যে বাচ্চাটা আছে বা আমাদের ঘরে যে বাচ্চাটা আছে, আমরা যারা ঢাকা শহরে থাকি, এই বাচ্চাটা কতটুকু সকালবেলা রোদটা পায়। আমরা কিন্তু জানি যে সূর্যের আলো একটি জীবনী শক্তির অনেক বড় একটা অংশ। শুধু তাই নয়, সকালবেলার রোদ এটা ভিটামিন ডি এর অনেক বড় একটা উৎস। কিন্তু আলটিমেটলি বাস্তবতাটা কি? শুধু বাচ্চারা না, আমরা যারা স্টুডেন্ট, যারা আমরা অ্যাডাল্ট বা যারা আমরা কর্মজীবনে আছি, তারা কতটুকু সকালবেলার রোদটা আমাদের গায়ে লাগে। আমরা যদি পার্কে যাই বা আমরা যদি সকালবেলা যদি রাস্তায় বের হই, দেখা যায় ওল্ড এজ পার্সন যারা আছে, যারা সকালে একটু হাঁটাহাঁটি করে, তারাই কিন্তু ভিটামিন ডিটা পায় কিছুটা। কিন্তু ওই বয়সে আসলে ভিটামিন ডি ওইভাবে পেয়ে খুব বেশি কি লাভ হয়? আমার তো মনে হয় না। ভিটামিন ডিটা আমাদের শরীরের হাড় গঠন, হাড়ের সুস্থতার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, আমাদের শরীরের সার্বিক ভিটামিন মিনারেলস এর বার্ন হওয়ার জন্য, সঠিক প্রক্রিয়ায় কাজ করার জন্য ভিটামিন ডি এর গুরুত্ব অনেক বেশি অপরিসীম। ছোটবেলায় কিন্তু আমরা অনেকেই পড়েছি বা জেনেছি যে সূর্য হচ্ছে আমাদের জীবনী শক্তির উৎসের অনেক বড় একটা কার্যকরী ভূমিকা পালন করে থাকে। কিন্তু আমরা যারা শহরে বসবাস করি, আমরা আসলে কতটুকু সূর্যের আলোতে থাকি? সারাদিনে সূর্যের আলোটা কি আমাদের শরীরের জন্য খুবই উপকারী? তা কিন্তু নয়। সকালবেলা সূর্যটা যতটা উপকারী বা সকালবেলা সূর্যের আলোতে যতটা ভিটামিন ডি থাকে, এতটা কিন্তু আমরা দুপুরের রোদে আমরা অতটা পাই না। সার্বিকভাবে বিবেচনা করলে দেখা যায় যে ভিটামিন ডি এর ঘাটতির কারণে আমাদের শরীরের হরমোনাল ইমব্যালেন্স হইতে পারে, আমাদের বডি মেটাবলিক ফ্যাক্টর হ্যাম্পার হইতে পারে, বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার ফল করে যেতে পারে। আমরা কিন্তু একটু চিন্তা করলে দেখতে পারবো যে ভিটামিন ডি আমাদের শরীরের জন্য কত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই আমি আপনাদের অনুরোধ করব যে সকালবেলা অন্তত 15 থেকে 20 মিনিট আমরা একটু সূর্যের আলোতে থাকার চেষ্টা করি, ন্যাচারালি ভিটামিন ডিটা গ্রহণ করার চেষ্টা করি। ভিটামিন ডি এর ঘাটতি হয়ে গেলে ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট নিয়ে ঠিক ততটা কার্যকর ভূমিকা সম্পন্ন হয় না, যতটা ন্যাচারাল ভাবে ভিটামিন ডিটা আমরা সূর্যের আলো থেকে পেলে যে উপকারটা পাবো। আপনার সন্তান স্কুলে যাওয়ার অন্তত 10 থেকে 15 মিনিট আগে আপনি একটু নিয়ে যান, তাকে একটু ক্লাসের আগে একটু খেলাধুলা করার ব্যবস্থা করেন, সূর্যের আলোতে রাখার যদি ব্যবস্থা করা যায়, বারান্দায় হোক, ছাদে হোক, যেভাবে পারেন। আপনাদের জীবন আপনাদের, আপনাদের শরীর আপনার, আপনার শরীরের সুস্থতার জন্য ভিটামিন ডি এর গুরুত্ব অনেক অনেক অপরিসীম। একটু সচেতন হই, ভবিষ্যতের রোগ বালাই থেকে আমরা মুক্ত থাকার জন্য একটু নিয়ম মানি, একটু কষ্ট করি। ইনশাল্লাহ আমরা আমাদের পরিবার এবং আমরা নিজেরা সুস্থ থাকতে পারবো। আপনাদের জীবন সুন্দর হোক। আমরা সঠিক নিয়মের মধ্যে থেকে আমরা নিজেকে সুস্থ রাখি, আমাদের পরিবারকে সুস্থ রাখি। সকলের সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।